জগল করি না করি আয় রব্বুল আমিন একমাত্র তোমারই ইবাদত বান্দাগি করে যেন আমি নিজের জীবনটাকে শেষ করতে পারি। আল্লাহ তুমি আর তৌফিক দাও। নবী আমার বলেছেন, এরে উম্মত তুমি এরকম ভাবে আল্লাহর দরবারে দোয়া করে যাও, এরকম ভাবে তুমি আল্লাহকে ডাকো। যদি আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ডরে, যদি জাহান্নামের ভয়ে, কবরের ডরে, যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে যায়, আল্লাহ রাব্বুল আমিন আপনার এই এক ফোঁটা চোখের পানির এত দাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আপনারা বলবেন, হাজি মাওলানা আল্লাহ গুনাহ মাফ করবেন? জি, যখন একটা পাপী মানুষ, গুনাহগার মানুষ আল্লাহর দরবারে যখন ঘুরে আসে, ফিরে আসে, তওবা করে, কান্দে, কাটে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লোকটার উপরে কত খুশি হয় জানেন? কত খুশি হয়। একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক একটা ঘোড়া কিংবা গাধার উপরে চড়ে সফর করছেন। গাধা কিংবা ঘোড়ার উপরে চড়ে একটা সওয়ারিতে সফর করছেন। এবারে ওই সওয়ারির উপরে ওর পানি আছে, ওর কাপড় আছে, ওর খানা আছে, সব কিছু আছে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর লোকটা তখন আরাম করার জন্য একটা গাছের তলাতে হেলানা দিয়ে বসেছেন। লোকটা ঘোড়া থেকে ছেড়ে হেলানা দিয়ে গাছের তলাতে বসেছেন। বসতে না বসতে, খাস্তা না মানুষ, নিন চলে এসছে। চোখ বন্ধ হয়ে গেছে, নিন চলে এসছে। কিছুক্ষণ পর যখন তার নিনটা ভেঙেছে, দেখছে তোর ঘোড়া নাই, কোনটা চলে গেছে। আজ আপনি জালসা শুনতে এসেছেন, আল্লাহ না করে এরকম হয়। যদি কোনো ভাইয়ের মোবাইল হারিয়ে যায়, ঘড়ি হারিয়ে যায়, গাড়ি হারিয়ে যায়, কষ্ট হবে না? হবে না? যারা বলেন আপনাকে কষ্ট হবে না? হবে না? লোকটা শুইতেছে ঘোড়াকে থিয়ে, আর যেতন হ্যাঁ দেখছে তো ঘোড়া নেই, মন খারাপ। এবার লোকটা আল্লাহকে কি বলছেন? আয় রব্বুল আলামিন, এত লম্বা সফর কেমন করে আমি করব? আশেপাশে কোনো গ্রাম দেখা যায় না, কোনো লোকজন দেখা যায় না, কোনো মানুষজন দেখা যায় না। কেমন করে বাড়ি যাব? আমার মনে হয় রাস্তাতে আমার মত হয়ে যাবে রব্বুল আমিন, আর আমি বাড়ি ঘুরে যেতে পারবো না। কারণ আমার ঘোড়াতে আমার খানা আছে, খানা খাবো তো আমার জান বাঁচবে, খানা আমার কাছে নাই। ঘোড়াতে আমার পানি আছে, পানি পান করবো, আমার কলেজা ঠান্ডা হবে, পানিও আশেপাশে নাই। কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করবো, আশেপাশে কোনো লোকজন নাই। দূর দূর পর্যন্ত কোনো গাঁ গ্রাম দেখা যায় না। কেমন করে আল্লাহ আমি কেমন করে আমার সফরটা কাটবো? এই ভাবা চিন্তা করতে করতে নবী বলেছেন, কোন দিক থেকে হঠাৎ করে তার সওয়ারি তার সামনে হাজির হয়ে গেল। এই ভাবা চিন্তা করতে আছে, করতে করতে তার সওয়ারি আবার সামনে হাজির হয়ে গেল। এবার বলেন, লোকটা খুশি হবে না? হবে না? সওয়ারি থেকে খুশি হবে না? হবে না? হাদিসের কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন, লোকটা দেখছে, আরে আমার ঘোড়ার উপরে যেমন খানা রেখেছি তেমনই রাখা আছে, যেমন পানি রেখেছি তেমনই রাখা আছে, যেমন কাপড় রেখেছি তেমনই রাখা আছে, একটাও সামান এদিক ওদিক হয়নি। নবী বলেছেন, লোকটা যেমন নিজের সওয়ারি পায়ে খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন ওই মত বান্দা যে আল্লাহকে বলে দূরে সরে ছিল, আল্লাহকে জীবনে মানেনি, আল্লাহকে জীবনে চিনতে পারেনি, এবার ওই লোকটা তওবা করার পর আল্লাহর দরবারে যদি বলেন, রব্বুল আমিন জীবনের গুনাহ কত করেছি তুমি জানো, দুনিয়ার কেউ জানে না। আয় আল্লাহ, তোমার নাম গফফার, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে ওই লোকটা ঘোড়া পায়ে যতখানি খুশি হয়, আমি আল্লাহ একটা গুনাহ করার পর, পাপ করার পর একটা বান্দা কিংবা বান্দি যখন আমার দরবারে তওবা করে, আমি আল্লাহ ওই ঘোড়াওয়ালার থেকে বেশি খুশি হয়ে যাই। নারে তাকবীর! তাহলে আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়ালু, সুবহানাল্লাহ।
আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি। মা আপনার বাড়িতে আছেন, মা বাড়িতে আছেন, আব্বা বাড়িতে আছেন, মা কোনো কথাতে নারাজ হয়ে গেছে, মা কথা বলে না, আপনি রসগোল্লা নিয়ে যান, মাকে দেন, মা রসগোল্লা খেলে মা খাবে না। আবার 2 দিন 4 দিন পর মাকে বললেন, মা এই মিষ্টি এনেছে, মা খেলে মা খাবে না। মার কাছে যখনই আপনি যান, মা রেগে যায়, বলে হট রে নাদান, তুই চলে যা, তোর মতো সন্তানের আমি মুখ দেখবো না, হট তুই আমার কাছ থেকে তুই চলে যা। তোকে যখন দেখছি আমার গায়ে আগুন লেগে যায়, তুই চলে যা, আমার সামনে থেকে তুই সরে যা। মা চোখে দেখতে চায় না, এত রেগে আছে মা। একদিন গেলে মায়ের কাছে, মা জায়গা দিল না। 2 দিন গেলেন, মা কথা বললেন না। 3 দিন গেলেন, মা কথা বললেন না। এই করে মুসলমান 3 দিন 4 দিনের পর একদিন যদি মায়ের পা ধরে বলেন, মা গে, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবে গে মা, পা ধরে থাকবো, আমি পা ছাড়বো না, পা আমি ধরে থাকবো। যদি আমার দিন কেটে যায়, রাত কেটে যায়, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি, আমি তোর হতভাগা সন্তান, আমি পা ছাড়বো না। এবার আপনারা বলেন তো, যদি কোনো ছেলে, কোনো বেটা বেটি এরকম ভাবে মায়ের পাটা যদি ধরে লাই, বলেন সেই মা মাফ করবে কি করবে না? বলেন করবে কি করবে না? মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলবেন, মা হাও মা করে চিৎকার করে কাঁদতে লাগবে। মা বুকে জড়িয়ে ধরে বলবেন, হতভাগা রে, পা ছেড়ে দে রে, পা ছেড়ে দে, যারে যা যা, আমি মা তোকে মাফ করে দিলাম। মা মাফ করে দিবে। এবার আপনাকে বলি, মার ভিতরে কতখানি দয়া মায়া আছে, আল্লাহ মাকে কতখানি দয়া মায়া দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন 100টা রহমতের মালিক, আল্লাহ হলেন 100টা দয়ার মালিক, আল্লাহ হলেন 100টা রহমতের মালিক। 100টা রহমতের মধ্যে একটা রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আর 99টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। একটা রহমত আল্লাহ কাকে দিয়েছেন? একটা রহমত আমাকে দিয়েছেন, আমার নানা মাওলানা আব্দুল সালাম সাহেবকে দিয়েছেন, আপনারাকে দিয়েছেন, আমার মায়েরা খালারাকে দিয়েছেন, যারা দুনিয়া থেকে চলে গেছিলেন তাদেরকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তারাকে দিয়েছেন। জিনেরাকে দিয়েছেন, কুকুরকে দিয়েছেন, শারককে দিয়েছেন, সাপকে দিয়েছেন, মুরগাকে দিয়েছেন, মুরগিকে দিয়েছেন, বান্দরকে দিয়েছে, বান্দরের মাকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, কুকুরের মাকে দিয়েছে, এন্দুরকে দিয়েছে, এন্দুরের মাকে দিয়েছে, জোঁককে দিয়েছে, জোঁকের মা বাপকে দিয়েছি, মশা মাছিকে দিয়েছে, তার বেটা বেটিকে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের যত মাখলুক দুনিয়াতে রয়েছে সমস্ত মানুষকে আল্লাহ একটা রহমত কোটি কোটি করে কেটে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে দিয়েছি। একটা রহমত পায় মা যদি আমাকে আপনাকে মাফ করতে পারে রে বন্ধু, তাহলে যে আল্লাহ রাব্বুল আমিন 99 রহমতের মালিক, যে আল্লাহ নিজের হাতে 99টা রহমত রেখেছে, সেই আল্লাহর কাছে যদি বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সে আল্লাহর দরবারে যদি তওবা করেন, আল্লাহর দরবারে যদি কাঁদেন, বলেন আল্লাহ রাব্বুল আমিন গুনাহ মাফ করবেন কে করবেন না? নারে তাকবীর! আল্লাহ মাফ করবেন না, করবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ দয়ালু, এত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেহেরবান। আল্লাহ কত বড় গুনাহ মাফ করতে পারে জানেন? একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, বানি ইসরাইলে একটা লোক ছিল, ওই লোকটা 99টা মানুষকে কাতল করেছে। কত মানুষ? মানে এক কম 100টা, যাকে আমাদের ভাষাতে বলছি 99টা মানুষকে কেটে ফেলেছে। 99টা। এই জামানাতে যদি একটা মানুষকে মার্ডার করে দেন আপনি, মার্ডার করনেওয়ালাও জেলে যাবে, যারা ওর ভাইয়েরা মার্ডার করেনি ওরাও যাবে, ওর খানদানের লোকে যাবে, চাচতো ভাই যাবে, চাচতো মামু যাবে, সব খানদানের লোক যাবে জেলে। হয়েছে না? হয় না?
দুনিয়ার একটা সামান্য জেল, একটা মানুষকে মার্ডার করার কারণে যে লোকটা 99টা মানুষকে কেটে ফেলেছে তার কত বড় গুনাহ হইতে পারে ভেবেছেন? গল্প নয়, হাদিসের কথা বলছে, সহিহ হাদিস। লোকটার কি যে মনে গেল ভাই, একদিন রাতে বা দিনে ভাবা চিন্তা করছে, হারে 100টা মানুষকে আমি কেটে ফেলেছি, এত বড় বড় জীবনে যে পাপ করেছি তা আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবে না? চল তো যাই কোনো জায়গাতে জিজ্ঞাসা করি মৌলানাকে, কোনো মৌলানাকে যারা জানছে। খুঁজতে খুঁজতে একটা লোকের কাছে গেছেন, যে তখন বলছেন যে হাজি ভাই, আমি 100টা লোককে মার্ডার করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? ওই লোকটার কতটুকু কি জানা ছিল না ছিল আল্লাহ জানে। ওই একবারে ঝেড়ে ফতুয়া দিয়ে বলছে যে তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। 99টা মানুষকে কেটে ফেলেছ, তুমি বলছো যে আল্লাহ মাফ করবে না? ওই লোকটার হাতে তলোয়ার ছিল, বলছে এমনও করবে না, তেমনও করবে না, তোকে বেটা জমিনে থবো না। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, হ্যাঁ ওকে কিন্তু দিয়া কত পুরাইলে? 100টা পুড়িয়ে দিলে তুই বেটা দুনিয়া থেকে চলে যা, তোর মতন লোককে আমিও রাখবো না। 100টা হয়ে গেল। আবার খুঁজতে 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 চলে গেলেন আমার মাওলানা আব্দুল সালাম সাহেবের কাছে। বলছেন, মাওলানা 100 লোককে আমি মার্ডার করে দিয়েছি, 100 লোককে আমি কাতাল করে দিয়েছি। ওই কাতালের মধ্যে কত মাওলানা আছেন, কত নামাজি আছেন, কত ভালো মানুষ আছেন, কত মন্দ মানুষ আছেন। কত লোককে আমি জায়েজে মেরেছি, কত লোককে না জায়েজে মেরেছি। মাওলানা আমার বড় ভুল হয়েছে, আমি আল্লাহর দরবারে কাঁদা কাঁদা তওবা করতে চাই, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? মাওলানা আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? এই দেখেন আল্লাহর দয়ার পরে কত সুবহানাল্লাহ, তার ভরসা। আমার মাওলানা আব্দুল সালাম বলছেন যে হ্যাঁ, আল্লাহ মাফ করে দিবে তোমাকে। আল্লাহ, জোরে বলেন, আল্লাহ মাফ করে দিবে। একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, মুমিন মুমিনাত তোমরা শুনে নাও, তুবু, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তোমরা খালিস নিয়তে তওবা করো, তোমরা তাওবায়ে নাসুহা করো। মানে এমন তওবা করো যে আল্লাহ জেনে শুনে আর পাপ করব না। যদি হয়ে যায় পরে আলাদা কথা, কিন্তু আল্লাহ জেনে বুঝে আর পাপ করব না। খুব এই নিয়তে যদি তওবা করেন আল্লাহ মাফ করবে। তখন লোকটা বলছে যে আল্লাহ মাফ করবে আমাকে না? তো হ্যাঁ, কি করতে হবে ভাই ওর জন্য? বলছে 1 নম্বর খালিস তওবা করতে হবে, আর তোমাকে এলাকা না ছেড়ে দিতে হবে। উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি আপনাকে। বলছেন যে তুমি এক কাম করো, তুমি চলে যাও 0 মাইল, তুমি চলে যাও আরারিয়া 0 মাইল, তুমি চলে যাও। ওইখানে গ্রামে একটা মসজিদ আছে, ওইখানে লোকজনেরা ভালো, ওদের কাছে তুমি থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, ওদের সাথে তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তোমাকে মাফ করবে। তলোয়ার খানটা ফেলে দিলেন আর দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে দেখবেন আপনাদের এলাকাতে সুবহানাল্লাহ, হাঁটতে হাঁটতে মোটা মনে করেন যে আরারিয়ার দিকে সব থেকে কাছেকার চক কি আছে আপনারা বলেন তো? আমি তো জানি না। জি, বেলচক, বেলচক কত দূরে আছে? বেলচক এদিকে বেশি কাছে না ওদিকে কাছে? আরারিয়ার দিকে কাছে নাকি? মনে করেন, আমি বুঝাচ্ছি, এটা না যে তাহলে এই বেলচক কি হয়েছে ঘটনাটা বুঝার জন্য। নবী আমার বলেছেন, হাঁটতে 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 লোকটা বেলচক যখন পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে ডাকতে বলছেন যে ফেরেশতা মানুষের জান কবজ করে। আল্লাহ মালাকুল মউতকে ডাকতে বলছেন, মালাকুল মউত, ওই আমার গুনাহগার খাতাকার বান্দারে আরারিয়া 0 মাইল মসজিদে নামাজ পড়বে, তওবা ইস্তিগফার করতে যায়, ওখানে থাকবে, কাঁদবে, কাটবে, আমার দরবারে তওবা করবে। আয় মালাকুল মউত, যাও তাড়াতাড়ি করে তুমি আর ওই আমার পাপী গুনাহগার বান্দার তুমি জান খানা কবজ করে নাও। ও আরারিয়া 0 মাইল ঢুকতে না পারে, রাস্তাতে জান কবজ করে নাও। জান কবজ হয়ে গেল।
পৌঁছতে পারলো 0 মাইল? জোরে বলেন, পৌঁছতে পেরেছে? পারেনি। এবার কি হবে লোকটার সাথে দেখেন, হাদিসের কথা বলছি। সুবহানাল্লাহ। লোকটা পড়ে মরে আছে, জমিনের উপরে পড়ে আছে। জান্নাতের ফেরেশতা হাজির হয়ে গেলেন, জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেলেন। জান্নাতের ফেরেশতা বলছেন, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না না না, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাদের ঝামেলা ঝগড়া শুরু হয়ে গেল। কি হবে এখন? জান্নাতের ফেরেশতা বলছেন, না, আমি জাহান্নাম যেতে দেব না, জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতা বলছেন, জান্নাতের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ঝামেলা শুরু হয়ে গেল, কোথায় যাবে, কে যাবে, কোথায় যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জাহান্নামের ফেরেশতা, তুমি কেন তাকে জান্নাতে নিয়ে যাবে? জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা, তুমি আগে বলো কেন লোকটাকে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলতে লাগলো, ও জান্নাতের ফেরেশতা রে, এই লোকটার জীবনে কোনোদিন একটা নেক আমল পর্যন্ত পাওয়া যায় না। এর খাতাতে খুঁজতে খুঁজতে গোটা খাতা শেষ করে দিলাম, জীবনে একটা কোনোদিন নেক আমল করেনি। একটাও জীবনে নেক আমল দেখা যায় না। জীবনে শুধু আর গুনাহ আর গুনাহ, আর পাপ আর পাপ। আর উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে। এই জন্য আমি জাহান্নামের ফেরেশতা এই লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না, আমি যেতে দেব না, একা আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। কেন যেতে দিবি না? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, এ জাহান্নামের ফেরেশতা, আমি জানি এই লোকটা জীবনে কোনোদিন নেকির কাম করেনি। আমি জানি জীবনে লোকটা কোনোদিন ভালো আমল করেনি। আমি জানি লোকটা জীবনে 100টা মার্ডারকারী, 100টা লোক মার্ডার করেছেন। আমি জানি রে, কিন্তু মরার আগে আগে আল্লাহর দরবারে এমন করে তওবা করেছে, আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আমিন তার তওবাকে কবুল করে নিয়েছেন। এই জন্য আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা মানতে তৈয়ার না, বলছেন, না, আমি যেতে দেব না। খুব ঝামেলা লেগে গেল, কে ফয়সালা করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একজন ফেরেশতাকে বলছেন, যাও ওদের ফয়সালা করে দাও, যাও ওদের ফয়সালা করে দাও। ওই ফেরেশতা আসতে লাগলেন। এবার এরা দুজন, জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা, বলছেন, ওই দেখো লোকটা কি আসছে, আমরা ওর কাছে ইনসাফ চাহাবো, ফয়সালা চাহাবো, যেটা ফয়সালা করে দিবে আমরা মেনে যাবো দুজনে। বলছে ঠিক আছে। হাঁটতে হাঁটতে চলে এসেছেন। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন তাকে, ও আল্লাহর বান্দা, তুমি কে? আমরা দুজন এই লাশটাকে নিয়ে এরকম ভাবে টানা ছেঁচড়া করছে, তুমি একটু ফয়সালা করে দাও, একটু ফয়সালা করেন তো। এবার ওই লোকটা ফয়সালা করছেন। ফেরেশতা কি বলছে, আরে ভাই, তোমরা ঝগড়া করিও না, একটা কাজ করো, এই লোকটা কোন গ্রাম থেকে বের হয়েছে? বলছে বাড়িঘাট থেকে। যাবে কোথায়? বলছে 0 মাইল আরারিয়া যাবে। বলছে মরেছে কোথায়? বলছে বেলচাকে মরেছে। তো বলছে যে আরারিয়াটা বেশি ওর জন্য কাছে আছে না বাড়িঘাট কাছে আছে, দেখো তো। নাপ শুরু হয়ে গেল। নাপ করতে করতে দেখা গেল বাড়ি থেকে বেশিখানি চলে এসেছে আরারিয়ার দিকে। আরারিয়ার দিকে কম আছে, বাড়িখানি বেশিখানি পার হয়ে গেছে। এবার ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন, এই জাহান্নামের ফেরেশতা, তুমি জাহান্নামের ভিতরে লোকটাকে নিয়ে যেতে পারবে না, পারবে না। জান্নাতের ফেরেশতাকে বলছেন, তুমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। বলছে কেন? বলছে ফেরেশতা রে, লোকটা তওবা এমন ভাবে করেছে, লোকটা এমন ভাবে আল্লাহর কাছে কাঁদেছে, গুনার এলাকা, গুনার জায়গা ত্যাগ করে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, পাপের দিক বেশিখানি পার হয়ে গেছে, আর নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভেতরে যাবে। নারে তাকবীর! দেখেন, 100টা মার্ডারকারীকে আল্লাহ মাফ করে দিলেন। তাহলে এটা মনে করিয়েন না যে জেনে শুনে খালি সবকে মার্ডার করতে থাকতে হবে। আমি আল্লাহর দয়া, আল্লাহর রহমত আপনাকে দেখালাম। আর একটা আল্লাহর দয়া দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, ওর নেকি খুব কম। যেমন আজকে আমাদের
নেকি বেশি করতে পারি না, গুনাহ বেশি আর নেকি কম। তো ওই লোকটার নেকি একবারই অল্প, খুব কম, আর গুনাহ বেশি, জীবনে পাপ খুব করেছে। মরার টাইমে ওর জয়টা বেটা ছিল, সবটি বেটাকে জমা করে দিয়েছে। জমা করার পর বেটাকে কি বলছেন জানেন? বেটারে, আমি যখন মরে যাব, ইয়া একটা কাজ করিস রে ধন, ইয়া একটা তোরা কাজ করিস। বলছে কি জি আব্বা? বলছে বেটারে, আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা জমিনে দফন করিস না রে ধন। আমার লাশটাকে আগুন জ্বালিয়ে লকড়ি জমা করে পুড়িয়ে 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 তোমরা ছাই করে দিবে। আর ছাই কটা যখন জমা হয়ে যাবে, একটা বেটা তোমরা বাতাসে তোমরা ছাইটাকে ছিটিয়ে দিবে। কেউ কিছু ছাই নিয়ে জমিনে পুঁতে দিবে, আর কিছু ছাই নিয়ে কেউ নদীতে ভাসিয়ে দিবে, পানিতে ভাসিয়ে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বেটারা বলছেন, হাজি আব্বা, আপনাকে যে আমরা পুড়িয়ে দিব, জ্বালিয়ে দেবো, আর ছাই কোটা জমিনে পুঁতে দিব, কিছু পানিতে ভাসিয়ে দিব, কারণটা কি? লোকটা বলছেন, বেটারে, জীবনে আমার খুবই পাপ হয়েছে রে ধন। বেটারে, জীবনে আমি খুব পাপ করেছি, জীবনে আল্লাহকে বলে কোনোদিন আমি ভয় করিনি, কিন্তু আমি মাওলানাদের মুখে, আলেম ওলামার মুখে আমি শুনেছি মরার পর আল্লাহ একদিন জিন্দা করবেন, হিসাব দুনিয়ার কিন্তু হবে। বেটারে, আল্লাহ যদি ক্ষমতা রাখেন, আল্লাহ যদি পাবরে আসেন, আর আমাকে মরার পর যদি দ্বিতীয়বার জিন্দা করে দেয়, তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য বেটারে, আমাকে তোরা জ্বালিয়ে দিবি, আমাকে পুড়িয়ে দিবি, আর ছাই কটাকা আমার ছিটিয়ে দিবি, যাতে আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, না ঢুঁড়ে পাবেন আমার হিসাব হবে। বেটারা বলছে ঠিক আছে, তাই করা হলো। এবারে লোকটা যখন মরলো, মরার পর এবার তার ছাই মানে লকড়ি জমা করে, পোল জমা করে, কাঠ জমা করে পুড়িয়ে দেওয়া হলো। একটা বেটা ছাই গালাকে নিয়ে বাতাসে ছিটিয়ে দিলেন, কেউ জমিনে পুঁতে দিলেন, কেউ পানিতে ভাসিয়ে দিলেন। আপনারা বলেন, এরকম ভাবে পুড়িয়ে ছাই করার পর আল্লাহ তাআলা কি ক্ষমতা রাখেন যে লোকটাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন? জোরে বলেন, পারবেন? আল্লাহর কোরআন বলেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ কোরআনের অন্য জায়গাতে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কি করতে পারবে না? সব জিনিসের উপর আল্লাহ কুদরত রাখছেন। সুবহানাল্লাহ। আর বেটারা ওকে চালিয়ে পুড়িয়ে ছাইকোটাকে ভাসিয়ে পুইতে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন? এই পানি তোমার কাম হলো ভাসিয়ে দেওয়া, এই বাতাস তোমার কাম হলো ছিটিয়ে দেওয়া, এই মাটি তোমার তলে যে যাবে তুমি তাকে হারিয়ে দিবে। এই মাটি আমি আল্লাহ বলি, এই পানি আমি আল্লাহ বলি, এই বাতাস আমি আল্লাহ বলি। ওই লোকটার ছায় গোলাকে তোমরা আমার সামনে হাজির করে দাও, আমার সামনে হাজির করে দাও। এবার যখন আল্লাহর আদেশে বলতে না বলতে ছায় যখন হাজির হয়ে গেল, এবার আল্লাহ ছাইকে বলছেন, কোন কোন মানে তুমি হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন হয়ে যাও, মানুষ হয়ে যাও, যেমন আগে তুমি মানুষ ছিলে অমনি মানুষ হয়ে যাও। আল্লাহ যেমন কোন শব্দ বললেন, মানুষ হয়ে গেল। এইবার আল্লাহ বলছেন, বান্দারে বল রে বান্দা, তোর ছেলেরাকে এরকম কেন আদেশ করেছিলি? বল, কেন তোর ছেলেরাকে বলেছিলি? লোকটা ভয়ে থরথর করে কাঁপছে, আর আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন তুমি জানছো আমার জীবনে পাপ, আমার জীবনে অনেক গুনাহ হয়েছিল আল্লাহ জি। আল্লাহ মরার টাইমে তোমাকে বলে ভয় হয়েছে, মরার টাইমে তোমাকে বলে ডর হয়েছে, জাহান্নামের আগুন বলে ডর হয়েছে, কবর বলে ডর হয়েছে। রব্বুল আলামিন আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না, কবর আযাব থেকে আমি বাঁচতে জানো চাই, এই জন্য আমার ছেলেরাকে আদেশ করেছিলাম। আল্লাহ সব তুমি জানো। আল্লাহ আমি তোমার দরবারে তওবা করেছি, আমি যা কিছু করেছি তোমার ডরের কারণে করেছি, জাহান্নামের ভয়ে করেছি, কবর আযাবের ভয়ে করেছি। এবার আল্লাহর ফয়সালা দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে
যখন তুমি মরার টাইম আমার দরবারে তওবা করেছো, আমাকে দেখে যখন ভয় করেছো, আমার দরবারে যখন তুমি কেঁদেছো, যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর! আল্লাহর দয়া দেখেন, আল্লাহর দয়া দেখেন। এরকমই একটা ঘটনা এসেছে মুসা নবীর জামানাতে। মুসা নবী ওর ফৌজকে নিয়ে, মুসা নবী নিজের কওমকে নিয়ে দোয়া করতে গেছেন। আপনারা জীবনে কোনোদিন ইস্তিসকার নামাজ পড়েছেন? ইস্তিসকা পানির জন্য নামাজ পড়েছেন? এই জামানার ভাইয়েরা পড়েননি, যারা আমার নানা বুজুর্গ মানুষ বসে আছেন, আল্লাহর দরবারে মাঠে ময়দানে গিয়ে এরকম ভাবে হাত তুলে দোয়া করতে হবে, উল্টা করে, উল্টা করে দোয়া করতে হবে। এটা রাসূলের হাদিস। মুসা নবী নিজের কওমকে নিয়ে মাঠে ময়দানে চলে গেছেন, আল্লাহর দরবারে দোয়া করছেন। মেঘ হয় না, পানি হয় না। এই জামানার যদি মেলায় মানুষ ডরে দোয়া করতে চায় না বা যায় না, কেন? যদি কোনো মাওলানা দোয়া করে আর যদি পানি না হয়, তাকে শালা মুলবি বেঈমান বে লেগে দোয়া হলো, বলবে না? বলবে না? বলবে এই বেঈমান, এই গুনাহগার, এই লেগে আল্লাহর দোয়া কবুল করলে না। খো এগুলো বলতে হয় না, খারজা হোক, দোয়া কবুল হয় না। তখন মুসা নবী আল্লাহকে বলছেন, কি বলছেন জানেন? আয় রব্বুল আমিন, তুমি কি আমার পরে রাজি নাও? আল্লাহ জি, আমার দোয়াকে তুমি কবুল করবে না? আল্লাহ তুমি আমার পরে কি নারাজ আছো? আল্লাহ বলেন, মুসা কেন তুমি এরকম কথা বলো? এইবারে মুসা নবী বলছেন, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ পানি তুমি দাও না কেন? এই জন্য আমি বলি, আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার জামাতের মধ্যে একটা লোক কেমনই আছে, এমন গুনাহ করেছে, পাপ করেছে, 40 বছর বয়স হয়ে গেল রে মুসা, জীবনে কোনোদিন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকেনি, জীবনে পাপ করেছে, গুনাহ করেছে রে মুসা। ওই লোকটাকে তুমি জামাত থেকে বাহির করে দাও, ওই লোকটাকে তুমি জামাত থেকে আলাদা করে দাও। ওই লোকটাকে যদি তুমি জামাত থেকে আলাদা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন ঝমঝম ঝমঝম করে তোমাদের প্রতি পানি দিব। মুসা, ওই গুনাহগারটাকে বাহির করো। 40 বছর ধরে ও আমাকে আল্লাহ বলে ডাকেনি, গুনাহ করছে, পাপ করছে, লোকটাকে বাহির করে। আপনাকে আমি বলি বুঝার জন্য, যতটি লোক এখানে আজকে আছেন, আল্লাহর রহমতে ভালো মানুষ আপনারা আছেন। যদি কোনো একটা ভাই গুনাহগার যেমন মদ টদ পান করে, আমি যদি বলি এই ভাইকে মদ পান করেছেন, চলে যান এখান থেকে, আসলে মদ পান করছে আর পয়সা আছে, আমি জানি না, ও নিজের মনে উঠবে? জোরে বলেন আপনারা, উঠবে? কেন উঠবে? উঠবে না। উঠবে না কেন? উঠবে না যে হারে কতদিন মদ পান করেছি, আমাকে কেউ দেখেনি, এখন মজলিস থেকে চলে যাবে তো সবাই তো দেখবে, ইয়ে সোলেমান মদ পান করছে, আব্দুর রহমান মদ পান করছে, হাবিবুল্লাহ মদ পান করছে, সব আমাকে জানবে, লজ্জাতে কেউ বাড়াবে না। মুসা নবী এলান করছেন, শোনো আমার জামাতের ভাইয়েরা, এই মজলিসের মধ্যে কেমন গুনাহগার পাপী আছো, গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহর রাস্তায় তুমি মজলিস থেকে চলে যাও, আল্লাহ তোমার উপরে নারাজ আছে, যার কারণে আল্লাহ পানি দেয় না, তুই বের হয়ে যাও। যে লোকটা বসে আছে, ও নিজের পাপ, নিজের গুনাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে না? জানে না? লোকটা মজলিসে বসে বসে গামছা দিয়ে, তলিয়া দিয়ে মুখ ঢেকে নিয়েছি, ওরে আল্লাহ কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন 40 বছর থেকে আমি জীবনে গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো। মাবুদ রে, আজকে যদি আমি মজলিস থেকে চলে যাই, গোটা গ্রামের মানুষ আমাকে জানবে, দেখবে, দেখো এটাই পাপী ছিল, এটাই গুনাহগার ছিল। আল্লাহ তোমার দরবারে আমি তওবা করি, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, পাপ করব না। আল্লাহ তোমার দরবারে আমি আজ থেকে তওবা করলাম, আল্লাহ তোমার দরবারে আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আর মাফ করার পর তুমি আমাদের প্রতি দয়ার পানি বর্ষিত করো। আল্লাহ আমার কারণে কত বাচ্চারা আল্লাহ কষ্ট পায়, আমি গুনাহ করেছি আমার কারণে কত মহিলারা কষ্ট পায়, আল্লাহ আমার কারণে কত নেককার মানুষেরা কষ্ট পায়, আল্লাহ আমার কারণে কত জীবজন্তু কষ্ট পায়। আয় আল্লাহ তুমি রহমত
রহমান, তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ তোমার দরবারে আজকে মজলিসে বসে তওবা করছি, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, পাপ করব না। যেমনই লোকটা তওবা করেছে, পানি শুরু হয়ে গেছে, কিন্তু পানি শুরু হয়ে গেছে। মুসা নবী তখন আল্লাহকে বলছেন, আল্লাহ কেমন তোমার লীলা খেলা? আল্লাহ বলছেন, কি হয়েছে? বলছে, রব্বুল আলামিন তুমি তো বলেছো এই জামাতের মধ্যে একটা পাপী আছে, একটা গুনাহগার আছে। ওই গুনাহগার তো এখনো মজলিস থেকে বের হয়নি, এখনো সব লোকজন বসে আছি। আল্লাহ তুমি বলেছো পাপীকে বের করে দাও, আমি আল্লাহ তবে পানি দেব। এখনো পর্যন্ত পাপী কে আছে আমি জানতে পারলাম না, মজলিস থেকে কেউ বের হয়নি, তবু আল্লাহ কেন পানি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। এই মুসা শোনো, লোকটার কারণে পানিকে বন্ধ রেখেছিলাম, কিন্তু আমার দরবারে মজলিসে বসে বসে এমন তওবা করেছি, এমন করে কাঁদেছি, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে গুনাহকে maaf করে আমি আল্লাহর কারণে আবার তোমাদের প্রতি পানি বর্ষিত করলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহর দয়া। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি আছে যারা বলেন? আর রহমানির রহিম। আল্লাহ বলেন রহম করনে ওয়ালা, আল্লাহ দয়া করনে ওয়ালা। কেমন দয়া করনে ওয়ালা? ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছেন, ইব্রাহিম নবীর বাড়িতে। কুটুমটা কে? কুটুমটা হলো মাজুসি, আগুনের পূজারক। আমরা আগুনকে পূজা করে, আগুনকে ভগবান মনে করে। ইব্রাহিম নবী তাকে খেতে দিয়েছে, যাইছিল বাড়িতে, খাওয়া মানে খেতে দেওয়ার সময় ইব্রাহিম নবী বলছেন, ভাই বিসমিল্লাহ বলে তুমি খানা খাও, বিসমিল্লাহ বলে খানা খাও। কারণ আপনি কোন জিনিস যখন খাইবেন তখন বিসমিল্লাহ করে খাইবেন। এবার কইবেন, হাজী মাওলানা যদি বিড়ি খাইতো কি কইতে হবে? বিসমিল্লাহ কইতে হবে নাকি? তাম্বাকু যদি খাই, জর্দা গুড় গুলকা যদি খাই, তো বিসমিল্লাহ কইতে হবে? ভাই এটার জবাব আমার কাছে নাই, জানি না আমি কইতে হবে কি হবে না আল্লাহ জানে। খাজা হোক, হালাল খানা যখন খাইবেন বিসমিল্লাহ বলে খেতে হবে। ইব্রাহিম নবী লোকটাকে বলছেন বিসমিল্লাহ বলে খাও। লোকটা বলছে আমি বিসমিল্লাহ বলে খাবো না। দেখেন বলছেন খাবো না, কার নাম নিয়ে তুমি খাবে? বলছে আমার যে ভাগবান আগুন, আমি আগুনের নাম নিয়ে খাবো। ইব্রাহিম নবী সামনে থেকে থালা হটিয়ে নিলেন, বলছেন আরে আল্লাহর বান্দা, তুমি বিসমিল্লাহ বলে খানা খাবে না, আগুনের নামে তুমি খানা খাবে। যাও, তোমার আগুনের কাছে খানা আছে, ওই ভগবানের কাছে তুমি খানা চাহো। তোমাকে খানা দেওয়া হবে না, তুমি আগুনের কাছে খানা চাহো। তাইলে লোকটা আফসোস করে ওইটা হাঁটতে শুরু করে দিয়েছেন। দুই চার কদম যখন চলে গেছেন, আল্লাহ ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ইব্রাহিম কি করে দিলে তুমি ইব্রাহিম? ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ কি করলাম? এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম এই লোকটার বয়স 50 বছর হয়ে গেল রে, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, তবু আল্লাহ আমি রাগ করে কোনোদিন বলিনি এই লোকটাকে খেতে দেব না, পানি দেব না। আমি খেতে দিয়েছি, পানি দিয়েছি রে। আর তোমার বাড়িতে এক টাইম এসেছে আর তুমি তার সামনে থেকে থালা টেনে নিয়েছো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবো না। এই ভাই মুসলমান দেখেন, এই জন্য আল্লাহর কোরআন বলেন আর রহমানির রহিম। মেলায় লোককে দেখবেন, একটা নমাজি ভাইয়ের জমিন পাঞ্জরে আছে, একটা মদখোরের জমিন পাঞ্জরে আছে। নমাজ পড়ে না, রোজা করে না, ওর জমিন আছে। দেখবেন কত জায়গাতে এমন শুনতে পাওয়া গেছে, আরে ভাই মদখোর লোকটা বলে, তুই তো নমাজ পড়িস, আল্লাহকে ডাকিস, তোর যে ভুট্টার ধান খালি টহানা মারা নিয়ে আছে, ভন ভন করছে, আমার দেখ তো একবার খালি ধানই ধান লেগে আছে। হয়েছে না হয়নি? আল্লাহ আজমাইশ করছে তাকে। আর একটা হাদিস বলবো ভাই আমার কাছে, এই যে দেখেন চলে এসছে, সুবহানাল্লাহ। আর একটা হাদিস, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহর নবী বলেছেন ইমরাআতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, আমাদের ভাষাতে যাকে আমরা বলি রান্ডি, বুঝতে পারছেন তো? বেশ্যা নারী নিজের ইজ্জত বিক্রি করতো, জেনা ব্যভিচার করতো, নিজের দেহ বিক্রি করতো। একদিনকার ঘটনা, ঠান্ডার মৌসুম, ঠান্ডার সময় রাস্তাতে হাঁটতে 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 চলে যাচ্ছেন।
যত বয়স্ক মানুষ আছেন এখানে, এরা আজ থেকে 15-20 বছর 25 বছর আগে কোয়াল ছিল না, তখন ইন্দারা থেকে পানি তুলে তুলে খেয়েছে নাকি নানাজি বলেন আপনারা? কল ছিল না, ইন্দারা থেকে। হয়তো গোটা গ্রামে একটা ইন্দারা আছে, সব ওখানে পানি তুলে 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 খেয়েছে। এখন আপনি চলে যান মুর্শিদাবাদে, চলে যান ঝাড়খণ্ডে, চলে যান, এখন ইন্দারা পাবেন মেলায় জায়গাতে। কারণ আমাদের এখানে তো 20 ফুট 25 ফিটে পানি চলে আসছে, আর ওখানে 300-400 ফিট না হলে পানি আসে না, এত কষ্ট। এবারে রাস্তাতে হাঁটছে, মহিলাটা দেখছেন ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে একটা কুকুর, কত যে তাকে তিরসা লেগেছে, সুবহানাল্লাহ। ও কাদা চাটছে, মাটি চাটছে, আর ওর শ্বাস ফুলছে পানি পান করার জন্য, পানি পান করার জন্য। এই দেখেন আল্লাহর দয়া শুরু দেখাচ্ছে আপনাকে। ওই মায়ের লোকটার মনে কিন্তু দয়া হয়ে গেল। কে? আর ওই যে জেনা ব্যভিচার করত মহিলাটা, ইজ্জত বিক্রি করত, কি দয়া হলো যে আমি কুকুরকে পানি পান করাবো। কুকুর কত কষ্ট পাইছে, আবলা ধান জানোয়ার, কিন্তু ইন্দারা থেকে পানি তুলতে পারবে না, আমি কুকুরকে পানি পান করাবো। কুকুরকে পানি পান করাবে, তো পানি কি দিয়ে তুলবে? ডোল আর রশ্মি, না হলে তো ইন্দারাতে পানি হবে না, তোলা হবে কি? দেখছে তো ডোলও নাই, রশ্মিও নাই, কি দিয়ে পানি তুলবে? আল্লাহ নবী বলেছেন ওই মহিলার কাছে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল। আগতে আপনারা পূজা খেয়েছেন, মুড়ি খেয়েছেন, টোনা বানিয়ে বানিয়ে। টোনা খুব বুঝছেন? টোনা বুঝেন না? বুঝেন না? আল্লাহর নবী বলেছেন মহিলা নিজের দোপাট্টাকে টোনা বানিয়ে নিলেন, আর টোনা বানিয়ে পর কোন রকম ডুবিয়ে 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 ওর হাতে কিছু করে পানি উঠেছে। পানি ওঠা পর কুকুরের সামনে একটা এরকম ভাবে পায়ের এড়ে দিয়ে একটু গর্ত করেছে, আর গর্ত করার পর ওই উড়নি দিয়ে তুলে পানি খানটা কুকুরের সামনে ঢেলে দিয়েছি। কুকুর চেটে 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 কুকুর পানি পান করে তার হাঁপি বন্ধ শুরু হয়ে গেছে। ওরে আল্লাহ, তার শ্বাস বন্ধ শুরু হয়ে গেছে। এবারে কুকুরের যখন মন শান্তি হয়ে গেল, এবার মহিলা আল্লাহকে বলছে, রব্বুল আমিন, এই আমলটা যদি আমি তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ যদি আমার আমলের পরে তুমি খুশি হয়ে থাকো, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, জীবনে কত জেনা করেছি, জীবনে কত আমি ইজ্জত বিক্রি করেছি, কত পুরুষ আমার ইজ্জত দেখেছে। আয় আল্লাহ, আজ তোমার দরবারে তওবা করি, এই কুকুরকে পানি পান করার কারণে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কি নাম ভাই? আব্দুল বারী। 1 2 3 4 5 6 3000 ভাই। আপনি নাকি? আপনার মামু তো 6 মানে 3000 হলো যে। হে ভাই, ওই আপনার মামু, মামুকে একটু ফোন লাগান না, যে মৌলানা 10,000 টাকা চাইছে। হ্যাঁ, আচ্ছা সুতলো তো সুতলো, নিন আসেন, ইনশাল্লাহ মামু ফোন তুলবে। লাগান একটু সাইডে, যে কমসে কম আরো 2000 টাকা দেন মৌলানাকে। 3000 দিয়েছেন মামু, আরো 2000 টাকা দরখাস্ত করেছে মৌলানা। আমি তখন হাদিসটা শুনিয়ে দিই আপনাকে। এইবারে মহিলাটা আল্লাহকে বলছেন, রব্বুল আমিন, 1 মিনিট আপনি দিলেন, আচ্ছা, হে রব্বুল আলামিন, তোমার দরবারে তওবা করি, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। নবী আমার বলেছেন, উম্মত রে, একটা জেনা ব্যভিচার করনেওয়ালি মহিলা, যে জেনা ব্যভিচার করতো, ইজ্জতকে বিক্রি করতো, কিন্তু মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর দরবারে তওবা তিল্লা করে আল্লাহ তারপরে এত দয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলবো, কুকুর কত বড় নাপাক জানোয়ার, কুকুর কত বড় নাপাক জানোয়ার। বিলাইকে সোতালিয়ালি আপনি খাইতে পারেন, বিলাই যদি তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলাইয়ের ঝুটটা আপনার জন্য আমার জন্য পাক আছে। বিলাই যদি রুটিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি মাছে মুখ দিয়ে দেয়, বিলাই যদি তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলাইয়ের ঝুটটা পাক আছে, বিলাইয়ের ঝুটটা খাইতে পারেন। কিন্তু নবী বলেছেন, কুকুর যদি আটাতে মুখ দিয়ে দেয়, আটা ফেলে দিতে হবে। কুকুর যদি ভাতে মুখ দেয়, ভাত ফেলে দিতে হবে। কুকুর যদি তরকারিতে মুখ দেয়, তরকারি ফেলে দিতে হবে। কুকুর
কুকুর এত বড় নাপাক জানোয়ার, ভাত তো ফেলতে হবে। নবী বলেছেন ওই বর্তনটাকে যাতে কুকুর মুখ দিয়েছে 7 বার করে বর্তনকে ধুতে হবে, 6 বার এমনি এমনি ধুতে হবে, আর একবার ছাই মাটি দিয়ে মানতে হবে। কুকুর এত বড় নাপাক জানোয়ার, আল্লাহ নবী বলেছেন 7 বার করে ধোয়ার পর আপনার বর্তনটা পাক হবে। এরকম কুকুরকে পানি পান করায় যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে ভাই রে, তাহলে এই মাদ্রাসাতে আল্লাহর তালিম হয়, এই মাদ্রাসাতে আল্লাহকে চিনার তালিম হয়, এই মাদ্রাসাতে রাসূলের তালিম হয়, এই মাদ্রাসাতে কোরআনের তালিম হয়। এই মুসলমান, কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, তাহলে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, যারা আল্লাহ এবং দ্বীন শিখতে যাচ্ছে মাসুম বাচ্চা, তাদের জন্য যদি আপনি খরচ করেন, তবে বলেন আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহকে মাফ করবেন না, করবেন না? যারা বলেন করবেন না, করবেন না। ওরে মুসলমান তোরা হারস নাই মান, নামাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস নাই মান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারস নাই মান, যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসেরাত পার করিবেন, পুলসেরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস নাই মান, কি করে কি আমল করলে একাই আলি একাই যাবি। ভালো আমল যদি কর গেলি, নেক আমল যদি কর গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস নাই মান। নারে তাকবীর। ভাই দেখি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। আমি কয়েক বছর থেকে আপনাদের কাছে আসছি, আপনাদের গ্রামে মাদ্রাসাতে, আল্লাহর রহমতে এই এলাকাতে যত মাদ্রাসা আছে পাড়ায় জালসাতে আমি যাই, আপনারা ডাকেন। এটা মহব্বত ভালোবাসা আল্লাহর তরফ থেকে আপনারা দিয়েছেন, আমাকে দিয়েছেন। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করবেন। আমি গত বছর এই যে বললাম শামসি সলমারিতে আমি ছিলাম, আমি আবদার করলাম কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 1 কাঠা জমিন দান করবেন। বেনামিতে একজন আল্লাহওয়ালা কিংবা মহিলা স্টেজে খবর করলেন, মাওলানা 1 কাঠা জমিন আজকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে দেখি অনেক এলাকাতে ভালো ভালো ধনী ধনী মানুষ আছেন, মাওলানা মাদ্রাসার পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, না থাকলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে আল্লাহর এই দিনের দ্বারা আপনি লাগিয়ে দিবেন। দেখি কোন ভাই আছেন 50,000 টাকা একটা লোক দেবেন, 25,000 টাকা একটা লোক দেবেন, 10,000 টাকা একটা লোক দেবেন, 5,000 একটা লোক দেবেন, এবং এক পারা করে কোরআনের দাম 1 টাকার 1000, 30 পারা কোরআনের দাম কেউ 1 পারার দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 2 পারার দিবেন, কেউ 8 পারার দিবেন, কেউ 2.5 পারার দিবেন। 30টা কলম আপনাদের কাছে চাচ্ছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাইরে আমার সময় 10:30টা পর্যন্ত, মোটামুটি আর 20 মিনিট আপনার কাছে সামনে আছি। আল্লাহর ওয়াস্তে দেখি প্রথম নাম কেমন আছেন মাওলানা, আমি 10,000 কিংবা 5,000 দিলাম। এই দেখেন আমার হাতে আমার একজন ঠিকাদার ভাই বারিকুল ইসলাম, এই দেখেন গ্রামের নাম হলো কি বাড়িঘাট, আর ওর নাম হলো বারিক। মাশাআল্লাহ 3,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা আমি আবদার রেখেছি। তারপরে আপনার নাম কি? মোহাম্মদ জাকির ভাই, বাপের নামে 500, শাশুড়ির নামে 500, আর শ্বশুর আর মা বাপের নামে 500, শাশুড়ির নামে 500,
মা আর শ্বশুর জমিটা গেল, ওর খেলে দিবেন না 1000? হ্যাঁ দেন, না তো ওরা যে নারাজ হয়ে যাবে। জি লেখে দেন ভাই, পরে দিবেন। বাড়ি কোনটা হলো? আহা অবস্থা খারাপ। 1000 এক পারার দাম দিয়ে দিলেন। আমার বাপজি মোহাম্মদ ইউসুফ, আমার বাপজি মাওলানা ইউসুফ সাহেব ডোমরা থেকে, মা এই তো পরশুদিন মারা গেছে। সুবহানাল্লাহ। মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন, এক পারা কোরআনের দাম। মাশাআল্লাহ, 2 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 550 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মা কবরে চলে গেছে, আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ, মা কবরে চলে গেছেন, কার শ্বশুর কবরে চলে গেছেন। আল্লাহ, যে দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মানাওয়ার করে দাও। কি নাম হে ভাই? মাশাআল্লাহ। এই দেখেন বনগাম্মার জাকির হোসেন, মাশাআল্লাহ। বনগাম্মার মানুষটা খুব দানি, জি খুবই দানি। সুবহানাল্লাহ। এই দেখেন বনগাম্মা থেকে জাকির ভাই দিয়েছেন কত? 2000। মাশাআল্লাহ। জাকির ভাই 5000 পড়বে না? আসেনি, আপনি কে হলেন? আর अरे बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। बाप আসলে 5000 লিতুম, আপনি 1000 দিয়ে 3000 করিয়ে দেন ভাই। হোটেলে ছিলেন, মোবাইলে থাকলে মেরে দেন ভাই। না আহারে, আল্লাহ 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ বনগামা থেকে জাকির হোসেন সাহেব 2 পারা কোরআনের দাম 2000 টাকা জমা করে দিলেন। মহিলা প্যান্ডালে চাদর দিয়েছেন, মহিলা প্যান্ডাল চাদর মায়েরা খালারা। মাশাআল্লাহ। জি 1 মিনিট, না 1 মিনিট। জি জি জি, মানে মহিলা নাম হলো মাহেলা। আহা, নারে তাকবীর। খাইনে টানি মুখ আছে নাকি ভাই? বেয়াদবি মাফ করবেন, একটু নারা দেন, জোরে বলেন নারে তাকবীর। এখনো কিন্তু পিচকার ভাইরা আমার বলেনি, এমন জোরে নারা দেন যাতে নাজিম ভাই ট্রেন যাতে ফড়ফড় করে উঠতে লাগো ফজরে। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই গ্রামের একজন মহিলা, আর ওর নাম হলো মাহিলা, 10000 টাকা দান করে দিয়েছেন, 10 পারা করে দাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে জি মহিলা প্যান্ডেল থেকে প্রথম দান চাদরে 16020 টাকা দান এসেছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। এক চাদরে এসেছে এতটি। এখানে তো কানের বাকি আছে, লাখের আছে, ছাগল বাকি আছে, জমিন বাকি আছে, পায়াল কান মেলের উপর বাকি আছে, ইনশাআল্লাহ আসবে। এই দেখেন আমার নানার বড় জামাই বাপজি 500 দিয়েছেন, তাহার জামাই বাবু আর 500 টাকা দিয়ে এক পারা কোরআন পড়াতে পারলে না। কই হার বাপজি কোন দিকে আছে? আইসা তো বাজি সালাম করিলে আপনার সাথে। মাশাআল্লাহ। একটা বহেন আমার 200 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। পাঠিয়ে আছে ভাই। আল্লাহ, আমার একজন ভাই এক পারা কোরআনের দাম জমা করে গেলেন। মাশাআল্লাহ। কি নাম নানা? মোহাম্মদ সাহাবুল। পাঠিয়ে আছে 5000। আহা, আপনারা বলেন তো সাহাবুল ভাই কি আর 5000 দিতে পারবে না? পারবে? নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় তেরে মৌলা দে। আর 5000 না? জি 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 জি। তো এখন না থাকলে পরে দিবেন, কিন্তু 10000 পুরিয়ে নেবো ভাই আপনার কাছে, হবে না? তো কতটি পারবেন আপনি? আপনি আপনার তরফ থেকে বলেন। আরে মানুষ বলে পান না দিয়ে পানে টানতে দিয়েও বুঝাতে হয় ইনশাআল্লাহ। আর 1000 টাকা দিয়ে ওরে আল্লাহ 6000 টাকা পুরিয়ে দিলেন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার ভাই শাহাবুদ্দিন সাহেব 6 পারা কোরআনের দাম 6000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো 2 জন ভাই 1000 করে জমা করলেন। একজন মহিলা 10000 দিলেন। আল্লাহ আমার মহিলা প্যান্ডেল থেকে
16,020 টাকা এসে গেছে। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে নানির জন্য, স্বামীর জন্য। আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 1 মিনিট না, ভালো আছেন? চিনার যা লাগছে হাবিবুর রহমান ঠিকাদার। আর হাবিবুর রহমান আর মামুর নাম। জি সুবহানাল্লাহ। তো বাপজি আমার 2 ফারাত দিয়েছে। তো বাপজি আর চেটি দেন না, বাপের নামে মার জন্য আর ছেলে পিলার জন্য আর 3,000 দিয়ে 5,000 টাকা পুরিয়ে দেন বাপজি। বেশি চাহাবো না আপনার কাছে। হ্যাঁ পারবেন না? আচ্ছা 1,000 টাকা কমসে কম আর দিয়ে দেন, 3,000 টাকা পুরিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে। হাবিবুর রহমান নামে এখানেতে এলো, 3,000 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমিন। বেলাল হোসেন 300 টাকা, মুহিব্বুল হক সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই মুহিব্বুল হক চেক কেটে দিয়েছেন মাদ্রাসাতে 10,000 টাকার। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো মুহিব্বুল ভাই চলে গেছেন নাকি? চলে গেছেন মুহিব্বুল ভাই? আহারে আমার নানা জান মুহিব্বুল সাহেব, আল্লাহ 10,000 টাকা তোমার কন্যার জন্য 10 পারা কন্যার দাম জমা করে দিয়েছেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। আল্লাহ রোজগারে বরকত দাও, কামাই দামে আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে